এখন থেকে আর ল্যাপটপ স্লো কাজ করবে না। আপনার ল্যাপটপ স্লো কাজ করতেছে, আমি আজকে 5টা সেটিংস দেখিয়ে দিব। এই 5টা সেটিংস যদি আপনার ল্যাপটপও করে, ল্যাপটপ অথবা পিসি, তাহলে আপনার ল্যাপটপ আর স্লো কাজ করবে না। হ্যাঁ, নতুন যেরকম ছিল, হ্যাঁ নতুনের মতন কি আপনার ল্যাপটপ এখন কাজ করবে। তাহলে চলেন গিয়ে দেখি কোন 5টা সেটিংস আমাদের ল্যাপটপে করবো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এন্ড আমার পেজটাকে ফলো করে রাখেন। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ল্যাপটপে আসার পর আপনাদের প্রথমত যেতে হবে কন্ট্রোল প্যানেল আছে না, কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। সো এখানে আসার পর এখানে প্রোগ্রামে যাবেন। যাওয়ার পর তো আপনার যে এই প্রোগ্রামে যে আপনার যে অ্যাপসগুলো আছে, আপনারা এখানে এই প্রোগ্রামও প্যাসারও ক্লিক করে তারপর এখানে দেখবেন আপনাদের যে অনেকগুলো আমরা অ্যাপস অথবা হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্কগুলো আমরা এখানেও রেখি, হ্যাঁ রেখে দিই। এগুলো কিন্তু আমাদের যে পিসির অনেক ক্ষতি করে। সো আমাদের ওই প্রোগ্রামগুলো স্লো হয়ে যায়। এখানে যেগুলো আপনাদের দেখা যায় আপনার কোনো কাজের না, ওটাকে আপনারা আনইনস্টল করে দেবেন। হ্যাঁ সিলেক্ট করে আনইনস্টল এগুলো করে দেবেন যেগুলো দরকার নাই। সো আমাদের 2 নাম্বার হচ্ছে গিয়ে আপনাদের এখানেও সার্চ বার আছে, হ্যাঁ সার্চ বক্সে গিয়ে আপনারা এখানেও লিখবেন ভিউ, হ্যাঁ ভিউ লিখবে দেখবেন ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস। সো এখানেও আসবেন ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস আসার পর এখানে পারফরমেন্সের এখানে দেখেন সেটিংস আছে, আমরা এখানে চলে যাব। যাওয়ার পর আপনার এখানে ওইটা আমার এখানে কাস্টম দেওয়া, আমি নিজে কাস্টম দিছি এটার জন্য, ঠিক আছে। আপনারা কী করবেন, এখানে প্রথম এই যে লেটও দেওয়া থাকবে, ঠিক আছে। এই লেট আইকনে যদি দেওয়া থাকে, এই লেট আইকনে কি থাকবে, ওটা কাস্টম আমার যে ওটা আছে সার্কেলটা দেওয়া থাকবে। আমরা কি এইখানে রাখবো না, আমরা কাস্টমও নিয়ে আসবো। কাস্টমও আসার পর আপনারা এখানেও এই যে এগুলা সিলেক্ট করে, এগুলো আপনাদের কি বন্ধ হয়ে যাবে। এটার জন্য হ্যাঁ অ্যানিমেটেড ওটাকে সিলেক্ট করে দিবেন। তারপর সেভ দ্য টাস্ক ওটাকে সিলেক্ট করবেন। শো থাম্বনেল ইনস্টেড অফ আইকন এটা সিলেক্ট করবেন। শো উইন্ডোজ কন্টেন্ট হোয়াইল রেগিং এবং স্মুথ এইজ অফ স্ক্রিন ফন্ট। সো এটা ওগুলো দিয়ে তারপরে কী করবেন, এখানে ওকে আছে, ওকেতে ক্লিক করে দিবেন। সো তাহলে আমি এখানেও ক্লিক করে দেই। সো ওকেতে ক্লিক করার পর তো আমার এখানেও এগুলা শেষ হয়ে গেছে গিয়ে। সো এগুলা শেষ হওয়ার পর তারপর আমাদের এখানেও উইন্ডোজ যে ওটা আছে এখানেও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংস আছে, সেটিংসও চলে যাবেন। সো সেটিংসও যাওয়ার পর এখানে সিস্টেম পাবেন, সিস্টেমে যাবেন। সিস্টেমে যাওয়ার পর এখানে নিচে পাবেন স্টোরেজ। সো আমরা স্টোরেজে আসার পর এই স্টোরেজ এই আইকনটা অফ থাকবে, ঠিক আছে। ওটা অফ থাকবে, অফ থাকলে এটারে অন করে দিবেন, ঠিক আছে। ওটাকে অন করে দিবেন, তাহলে এটা অন করে দিলে আপনার যে ল্যাপটপে অনেকগুলো হ্যাঁ যেগুলো আপনার দরকার নাই ফাইলগুলো, এগুলো কি ওটু ডিলেট হয়ে যাবে কিছু, এগুলো আপনারা ডিলেট হয়ে যাবে, আপনার আর কোনো কিছু এখানে করতে হবে না। সো এখানে আমার এটা শেষ হয়ে গেল গিয়ে। তারপর হচ্ছে গিয়ে আপনার আবার সার্চ বারও যাবেন। সার্চ বারও গিয়ে আপনারা এখানেও লিখবেন ডিস্ক ক্লিন আপ। সো ডিস্ক ক্লিন আপও ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সিটে থাকবে, তারপর ওকেতে গিয়ে আপনারা এটা ক্লিন আপ করে দেবেন। এখন আপনার যে ফাইল টু ডিলেট, সো এখানে যদি আপনার কোনো ফাইল মনে হয় এটা আপনার দরকার না, ওটাকে ডিলিট করে দিন, অথবা ক্লিন আপ সিস্টেম ফাইলস এখানে দিয়েও হবে। হ্যাঁ আমি ওকেতে ক্লিক করে দিব, তাহলে আমার সব ডিলিট হয়ে যাবে কি ফাইলগুলো, ঠিক আছে। এটা আমার এখন ডিলিট হয়ে যাচ্ছে। সো ডিলিট হয়ে গেছে কি। তারপর হচ্ছে গিয়ে আপনার আবার এখানে সার্চ বক্সে যাবেন, যাওয়ার পর ভিউ অ্যাডভান্স এন্ড সেটিংসও যাবেন। যাওয়ার পর আবার এখানে সেটিংস আছে, সেটিংসও যাবেন। এখানে যাওয়ার পর এখানে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সও যাবেন, ঠিক আছে। অ্যাডভান্সও যাওয়ার পর আমাদের যে ভার্চুয়াল মেমোরি আছে ওটাকে আমাদের ক্লিন আপ করতে হবে। হ্যাঁ আমার এখানে যাওয়ার পর এখানে চেঞ্জও ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এটা এই যে এখানে আমার ওটা আছে না, এটা আপনাদের সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। ওই সাইনটা সিলেক্ট করা থাকবে, ওটা সিলেক্ট করা থাকলে ওটাকে এই টিক সাইনটাকে কী করবেন, তুলে দিবেন, ঠিক আছে। সো তুলে দেওয়ার পর এখানে টিক সাইনটা তুলে দিয়েছেন, তুলে দেওয়ার পর আপনার এখানেও সি ফাইল সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানেও কাস্টমও আসবেন। আসার পর ধরেন আমি এখন আমার ক্যালকুলেটারও যাব। হ্যাঁ ক্যালকুলেটারও গিয়ে আমার ক্যালকুলেটারটা লাগবে, আমি অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর আমার এখন আমার ল্যাপটপের যে আছে আমার র্যাম কত, র্যামটা আপনারা দেখে দিবেন আপনাদের ল্যাপটপের র্যাম কত। আমার ল্যাপটপের র্যাম হচ্ছে 4 জিবি। হ্যাঁ 4 জিবি যদি আমার র্যাম হয় তাহলে 1 জিবি সমান 1024, ঠিক আছে। ওটাকে পূরণ দিবেন 4 দিয়ে, 4 দিয়ে পূরণ দিলে কত হয়, 4000
996। সো এইটাকে পূরণ দিবেন 1.3। সো এটা যত পূরণ দেওয়ার পর আপনি কি আসবে 6144। সো 6144কে এখানে ইনিশিয়াল সাইজ, হ্যাঁ, এমবির মধ্যে এখানে দিয়ে দিবেন। দেখেন আমার এখানে কি দেওয়া আছে 6144, আপনারা ওইটা দিয়ে দিবেন। তারপর আবার কি করবেন সেমভাবে 1024 পূরণ 8, সরি পূরণ 4 দেওয়ার পর তো এটা আমি এখানে ক্লিক করলাম, ওটা আসলো। তারপর আবার পূরণ দিবেন, আহ, এখানে ফোড়নটা দেওয়া লাগবে, এটা আমি ফোড়ন দিব 3 দিয়া। ঠিক আছে, আমি যেহেতু হ্যাঁ এটা 3 দিয়া প্রথম দিছি 1.5 দিয়ে, এখন দিব 3 দিয়ে। এটা খুবই মানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দিবেন কত হয়েছে 12,288। দেখেন আমার ম্যাক্সিমাম সাইজ কত হবে 12,288। ঠিক আছে, দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন, দিয়ে দিলেই হয়ে যাবে। বাট আমি এখানে কী করছি, আমি এভাবে করছি, যাদের 8 জিবি র্যাম ওরা কি করবে, যাদের 8 জিবি র্যাম তারাও কি করবে 1024 দিবে, দেওয়ার পর ফোড়ন দিবে 8 দিয়ে। আমি যেহেতু দিছি কত সাইড দিয়ে, আমার র্যাম যেহেতু 60 জিবি, সো এটা আমি সাইড দিয়ে দিছি। যাদের 8 জিবি র্যাম তারা কি করবে 8 দিয়ে ফোড়ন দিবে প্রথমটার জন্য, হ্যাঁ 8 দিয়ে, যেটা হবে 8100 এত, হ্যাঁ 8100 এত হয়েছে। তারপর এটাকে ফোড়ন দিবেন 1.5 দিয়ে। এখন কত হয়েছে 12,288। আমি যেখানে 6144 বসাইছি, আপনারা 12,288 দিয়ে দিবেন। আর ধরেন আপনার যদি এটা দিয়ে ইনিশিয়াল সাইজ দিলাম, হ্যাঁ মিনিমামটা দিলাম, মানে এখন ম্যাক্সিমামের জন্য সেমভাবে 24 পূরণ 8, তারপরে তো এটাকে ফোড়ন দিবেন 3 দিয়া, কত 24,576 এটা দিয়ে দিবেন এখানে, হ্যাঁ দেওয়ার পরই আপনার ওকেতে ক্লিক করে দিয়ে সবগুলো আপনার বের হয়ে যাবেন কি। ঠিক আছে, সো এখন আর আপনার কোনো কিছু করতে হবে না। এখন আপনার ল্যাপটপটাকে রিস্টার্ট দিয়ে দিন, তাহলে আপনার ল্যাপটপ যে নতুন যেরকম আসলো সেরকমভাবে কাজ করবে। সো ভালো থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ।